আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। উপজেলা পাবলিক স্কুল কলেজ সরাইল এবং ইএলটি উইথ সবুজ চ্যানেল থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি। সকলেই জানেন আমি সহজ ভাষায় ইংরেজি শেখাই এবং সহজ ভাষায় নিজেও শিখি। আজকে এমন একটি কমন বাক্য আপনাদের সামনে উপস্থাপন করব। একটি বাক্য না, অনেকগুলো বাক্য যা দৈনন্দিন দরকার। আশা করি শিখলে অনেক উপকৃত হবেন, উপকৃত অনেকেই হবে। চলুন কথা না পারিয়ে মূল পর্বে চলে যাই। আমরা কিন্তু একটা কথা বলি যে আমরা যেখানে খেলাধুলা করতেছি কাম্বু সারাদিন, মুরব্বীরা আসলেন কিছু বলে, অনেকে বলে ধরুন কেডা পাত্তা দেয়। আমার শব্দটা কিন্তু কে পাত্তা দিই। সিগারেট খেতেছে এই মুরব্বী, ধরো কে পাত্তা দেয়। আজকের পর্বে কে পাত্তা দিই। যে কে পাত্তা দিই ইংরেজিটা কি? সহজ, দুই ওয়ার্ডের, হো কেয়ার্স। কে পাত্তা দিই, হো কেয়ার্স, প্রশ্নবোধক চিহ্ন দিবেন। কে পাত্তা দিই মানে কি? হো কেয়ার্স। বাস, হয়ে গেল। দেখছেন এই লাইনটার মধ্যে কত বড় মানে ব্যাপার নিহিত। আমরা তো জানি কে পাত্তা দিই, না জানি কত বড়। আসলে এটা তো একবারে ছোট। কে পাত্তা দিই শিখেছেন। পরবর্তী প্রশ্ন যান। আমরা কিন্তু আরেকটা জায়গায় কথা বলি, যেমন পরীক্ষার সেন্টারে বাচ্চা ঢুকবে বা মা বাবা বলে ডরাইস না, ঘাবড়াইস না। আমরা বিদেশে যাবো, একলা একলা যাইবে, ঘাবড়াইস না, চিন্তা করিস না। এই আমরা যে কোনো সময় আমরা একটা উৎসাহ দিই না যে ঘাবড়াইস না, ঘাবড়াইস না। ঘাবড়াইস না যদি বলি ইংলিশটা কি কর, আপনারা অনেকে কিন্তু ডরাই যাবেন কাছে, বাবারই ঘাবড়াইস না বলে এটা কত বড় জিনিস। আসলে এটা কিন্তু একদম সহজ। ওই দেখেন ডোন্ট পিনিক, আমরা কই না তোমার কোন পিনিক দেই। আসলে দেখেন একটা ইংলিশ আরেক জায়গায় লাগাই দিই। ডোন্ট পিনিক মানে প্যানিক বা পিনিক। প্যানিক বলেই সব ব্যাখ্যা তো ডোন্ট প্যানিক অর্থ কি? ঘাবড়াইস না। ডোন্ট প্যানিক, ঘাবড়াইও না মানে ডরাইও না, বই পাইও না, ইতস্তত বোধ করিও না। ইংলিশটা কি? ডোন্ট প্যানিক। ডোন্ট প্যানিক। এটাকে পিনিকে বলে, প্যানিকে বলে। শব্দটা পে, পি এ দিয়া, PANIC, প্যানিক। বানানো শত দিয়ে দিব, দেখবেন ডোন্ট প্যানিক মানে ঘাবড়াইও না। বাস। এরপর কি? আরে বাক্য খুশি না, ভাবছে দুইটা বাক্য দিয়ে সাথে গেছে না। আমি আজকে এখনের যে বাক্যটা শিখাম এটা হইলো এরপর কি। হ্যাঁ, এরপর কি এখনের বাক্য। এরপর কি, তারপর কি আমরা বলি না। এটার পরে কিতা বলি না। একটা ইংলিশ বলুন, এরপর কি। হোয়াট ইজ নেক্সট। হোয়াট ইজ নেক্সট অর্থাৎ এরপর কি। বিদেশিরা বলবে হোয়াটস নেক্সট। হোয়াটস নেক্সট, এরপর কি। শিখছেন? এরপর কি। পরবর্তী বাক্য চলেন। কিরে লস না একটু ওই ঐতিহ্যবাহী ওই জায়গাটা দিককেই দুরন্তি চাইলে দুরন্তি শহরের লাফালাফ হইতেছে আর কি। লয়টা জিগে বড় বেটা এটা অনেক দূর। বুঝতে পারছেন এখানের বাক্যটা কি? এটা অনেক দূর মানে আমরা যেখানে যাম ওই জায়গাটা অনেক দূর। যেখানে যাম ওইটা অনেক দূর, এখান থেকে অনেক দূর। একই ইংলিশ কমু কই। ইট ইজ সো ফার অথবা ইট ইজ টু ফার। ইট ইজ টু ফার এটাই শুদ্ধ। অনেকে ইট ইজ সো ফার বলে, বাক্যটা হয়ে গেল। কিন্তু ইট ইজ টু ফার এটা গ্রামাটিক্যাল শব্দ বাক্য। ইট ইজ সো ফার গ্রামাটিক্যাল বাক্য নয়, কিন্তু কথোপকথনে এই বাক্যটা হয়ে যাবে। কিন্তু ইট ইজ টু ফার এটাই শুদ্ধ, এটাই। তাহলে ইট ইজকে বিদেশিরা কী বলবে? ইটস টু ফার, এটা অনেক দূর। শিখেছেন? চলুন এটা শেষ বাক্য। কারণ হলো চার পাঁচটা বাক্যের বেশি দিলে মুস্ত রাখা যায় না। এখন হইল এবারটা আইসত সুন্দর করে কথা কো, জামালা বাড়িস না। বাক্য কই না আমরা, জামালা করিস না। দোকানে চাইতেছো, হ্যাঁ সুন্দর করে জিজ্ঞা।
মিটিং আছে, মিটিংয়ে দিকে সুন্দর করে জিজ্ঞে, ঝামেলা করিস না, ঝামেলা করিও না। সৎ শব্দ, ডোন্ট ম্যাস। ডোন্ট ম্যাস অর্থ কি? ঝামেলা করো না, অর্থাৎ ঝামেলা করো না, হ্যাঁ না? ডোন্ট ম্যাস, ডোন্ট ম্যাস অর্থ কি? ঝামেলা করিও না। আশা করি বাক্যটা মুখস্থ হয়ে গেছে। চলুন আমরা ইতি টেনে দিই। অনেক কষ্ট করে বাক্যগুলো আপনাদের কাছে দিই, যাতে করে আপনারা শিখে মজা পান, ইংরেজি শিখেন। কারণ একমাত্র বিদেশি, যেন আমরা চলি বিদেশে থেকে, একমাত্র বাঙালি মুখে তো ইংরেজি বলতে পারে না। 100 জনের মধ্যে 2-1 জন পারে টুকটাক, 80, 90, 95, 97 জনে পারে না। তো আশা করি শিখবেন, এবং আমাকে কে যে অপছন্দ করেন করেন, কিন্তু এই বাক্যগুলো তো শিখতে পারবেন, শিখবেন। দয়া করে কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আরেকজনের কাছে পৌঁছে যাবে, সেও শিখবে, উপকার হবে, সওয়াব হয়ে যাবে। আসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।